सततं सच्चिदानन्दरूपोऽपि योऽवतीर्णो युगे युगे मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणी पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे नौमितं शारदानन्दं लीलाप्रसङ्गलेखकं वाहनं शारदा मातुर्नारीषु दृष्टमातृकम्। पूजनीय सन्यासी मंडली, उपस्थित श्री रामकृष्ण भक्त मंडली, आज के एक पुण्य दिने আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্যতম সন্ন্যাসী লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী শারদানন্দ মহারাজের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই দিনটিতে এখানে আসতে পেরে সত্যি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সাধারণত এইসব দিনগুলোতে আসার সুযোগ হয় না, কিন্তু এখানকার মঠের শ্রী শ্রী মায়ের বাড়ির পূজনীয় অধ্যক্ষ মহারাজের অনুরোধ বা নির্দেশ বলাই মনে হয় ঠিক হবে, কারণ সাধারণত আমি বক্তৃতা দিতে খুব একটা রাজি হই না, কিন্তু মহারাজ একটু জোর করাতে বাধ্য হয়েছি। তবু মহারাজের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা নিশ্চিত প্রণাম জানাচ্ছি। মহারাজের আনুকূল্যে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। স্বামী শারদানন্দ এই নামটির মধ্যে কিন্তু লুকিয়ে আছে তার অসাধারণ অলৌকিক দিব্য জীবন। যদিও খুব দীর্ঘ পরিসরের জীবন নয়, 1865 যার জন্ম, 1927 তার দেহত্যাগ, মহাসমাধি। সেই 1865 থেকে 1927, 62 বছরের প্রায় জীবন। এই জীবনের মধ্যে তিনি যেভাবে এই সংঘকে সেবা করে গেছেন, শ্রী রামকৃষ্ণ ভাবাদর্শকে যেভাবে তিনি সম্প্রসারিত করেছেন, দিকে দিকে ছড়িয়ে দিয়েছেন, মানুষকে আকৃষ্ট করেছেন, সেই ভাবাদর্শে অনুপ্রাণিত করেছেন, সেটি এক কথায় অসাধারণ, অনন্য। সাধারণ মাপের মানুষের পক্ষে সম্ভব নয় এরকম একটা স্বল্প পরিসরের জীবনের মধ্যে এত বেশি কাজ, উদ্দেশ্যমুখী কাজ করে যাওয়া। শ্রী রামকৃষ্ণ সংঘে আমরা দেখি শ্রী শ্রী ঠাকুরের যে পরিচর্যা, সেই পরিচর্যার দিকটি ধরে রেখেছিলেন তিনি স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। এবং শ্রী শ্রী মায়ের পরিচর্যা, সেই পরিচর্যা করে যিনি অনন্য অক্ষয় কীর্তি স্থাপন করেছেন, যশস্বী হয়েছেন, তিনি স্বামী শারদানন্দ। খুব অবাক লাগে যে যদিও সাধারণভাবে কোনো নামের মধ্যে আমরা যে ব্যক্তির নাম তার কোনো
পরিচয়, তার ব্যক্তিসত্তার পরিচয় খুঁজে পাই না। আমরা বিভিন্ন মানুষ রয়েছে, বিভিন্ন নাম, আমাদের বিভিন্ন জাগতিক পদার্থ রয়েছে, ঘট পট ইত্যাদি। সেই যে বিভিন্ন নাম, সেই নামের সঙ্গে সেই বস্তুটির কিন্তু পরিচয় প্রায়ই আমরা খুঁজে পাই না। কিন্তু এই ধরনের মহাপুরুষ যারা, তাদের নামের মধ্যে তার ব্যক্তির স্বরূপটি ফুটে ওঠে। রামকৃষ্ণময় তিনি হয়েছিলেন, দাস্য ভক্তির প্রতিনিধি হয়ে উঠেছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। সেই জন্য এমন স্বামী বিবেকানন্দ সেই নামটি গ্রহণ করতে রাজি হননি। তিনি শশী মহারাজকে স্বামী রামকৃষ্ণানন্দ নামে আখ্যাত করেছিলেন। স্বামী শারদানন্দজির জীবনেও আমরা দেখি শারদা ভাবময়, শারদাময় জীবন। 1886 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের দেহাবসান হয়। 1887 তারা সন্ন্যাসব্রত গ্রহণ করেন। তখন শ্রী শ্রী মায়ের যে দিব্য অলৌকিক ভাব, তার যে বিশ্বজননিত্য, সেটি কিন্তু তিনি জানি না সবার কাছে আত্মপ্রকাশ করেননি, প্রকাশিত করেননি। কিন্তু সেই সময়ে স্বামী শারদানন্দ মহারাজ, শরৎ মহারাজ সেই নামে অভিহিত হয়েছিলেন। নিশ্চয়ই এর পেছনে কিছু অলৌকিক, কিছু দিব্য প্রেরণা অবশ্যই ছিল। এবং আপনারা জানেন, ভারতীয় দর্শনে বেশ কয়েকটি সম্প্রদায় রয়েছে। আস্তিক দার্শনিক যারা, তাদের মধ্যে যারা নৈয়ায়িক, তারা বলেন যে সমস্ত নামের পেছনেই রয়েছে কিন্তু ঈশ্বরের প্রেরণা। তা ঘট হোক, পট হোক, যাই হোক না কেন, একটা নাম শব্দ উচ্চারণ করলে আমরা যে একটা বিষয়কে বুঝি, যেমন ঘট, ঘট শব্দ উচ্চারণ করলে আমরা এমন একটা জলপাত্রকে বুঝি, সেটি কিন্তু অন্য কোনো পদার্থকে বোঝাবে না সেই ঘট শব্দ। কেন? তারা বলেন যে এটা ঈশ্বরের ইচ্ছা। তার কারণ পৃথিবীর কোনো মানুষ, কোনো জনসমষ্টি বা পৃথিবীর সমগ্র মানুষ একত্রিত হয়ে কিন্তু কোনো সিদ্ধান্তে আসেননি যে এই জিনিসটাকে আমরা ঘট বলে ডাকবো, ঘট নামে সেটি অভিহিত হবে। এই ধরনের কোনো রকম কোনো পরামর্শ তারা করেননি, আলোচনা করেননি। কিন্তু প্রত্যেকে এটাকে ঘট বলে জানে। কিভাবে জানে? নৈয়ায়িকরা বলেন ঈশ্বরের ইচ্ছা। এমনকি মানুষের যে বিভিন্ন নাম করা হয়, শাস্ত্রে বলেন একাদশে হনি পিতা নাম কুরিয়াত। জন্মাবার পর একাদশ দিনে পিতা নাম কুরিয়াত, পিতা তার ছেলের সন্তানের নাম রাখবেন। তো সেটা তো পিতা রাখলেন, সেখানে ঈশ্বরের ইচ্ছা কোথায়? ওরা বলেন যে এই যে শাস্ত্র বাক্য যেখানে বলা হয়েছে এইভাবে নামকরণ করবে, নির্দিষ্ট দিনে নামকরণ করবে, সেই শাস্ত্র বাক্য আসলে ঈশ্বরেরই বাক্য। কারণ ঋষি প্রণীত যে শাস্ত্র বাক্য, সেই ঋষিরা ঈশ্বর সাক্ষাৎকার করেছিলেন। তাদের মধ্যে স্বার্থপরতা, জীবত্ব, অভিমান সম্পূর্ণভাবে দূর হয়েছিল বলে তাদের মধ্য দিয়ে ঈশ্বরের যে ইচ্ছা সেটা অপ্রতিহতভাবে প্রবাহিত হতো। যার ফলে তারা যা বলতেন, যা ভাবতেন, যে নির্দেশ দিতেন, সেটি ঈশ্বরের নির্দেশ বলেই মানুষ গ্রহণ করে। কাজে শাস্ত্র বাক্যকে বলা হয় ঈশ্বর বাক্য। এবং সেই ঈশ্বর নির্দেশ, শাস্ত্র নির্দেশ মেনে যেহেতু নামকরণ করা হয়, সেজন্যই আমরা দেখি নাম
অনেক ক্ষেত্রেই হয় যুক্তিযুক্ত, অর্থাৎ নামের মধ্যে ব্যক্তি মানুষের স্বরূপটি ফুটে ওঠে বেশিরভাগ ক্ষেত্রে ওই মহাপুরুষদের ক্ষেত্রে। কারণ যে সন্ন্যাসব্রত তারা গ্রহণ করেছিলেন আনুষ্ঠানিকভাবে, সেই সন্ন্যাসব্রত কিন্তু তারা গ্রহণ করেছেন শ্রীরামকৃষ্ণের ঐশী প্রেরণায়। শ্রীরামকৃষ্ণ তাদের সন্ন্যাসী করেই দিয়েছিলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক যে বিরজা হোম ইত্যাদি সেইগুলো তারা অনুষ্ঠান করেছেন এবং এই নামে অভিহিত হয়েছেন। এই অনুষ্ঠানের পেছনেও ঐশী প্রেরণা এবং সেখানেও যে নামকরণ সেটিও কিন্তু ঐশী প্রেরণাতেই। শ্রীরামকৃষ্ণ কিভাবে তার সেই নাম হলো এই সম্বন্ধে নিশ্চয়ই মতপার্থক্য রয়েছে, কিন্তু নামের মধ্য দিয়ে তার যে স্বরূপটি উদ্ঘাটিত হয়েছে সেটি কিন্তু তিনি নিজেই বলেছেন, যে রাম যে কৃষ্ণ তিনি ইদানীং রামকৃষ্ণ। তাই তার নামের মধ্যেই তার স্বরূপটি উদ্ঘাটিত হয়েছে। স্বামী শারদানন্দজির ক্ষেত্রেও এই কথা সমানভাবে প্রযোজ্য। সেই শারদা, যিনি শারদায়িনী, যিনি বিশ্বজননী, তিনি শারদা। এবং মহারাজ নিজেই বলেছেন ভারতীয় শক্তি পূজার গ্রন্থে যে বিশ্বের সমস্ত স্ত্রী মূর্তির মধ্যে তিনি মাতৃভাব প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্য, আবার তিনি তন্ত্র সাধনায় সিদ্ধ হয়েছিলেন। তিনি তন্ত্রে পূর্ণাভিষিক্ত হয়েছিলেন। শুধু নিজেই যে হয়েছিলেন তা নয়, আরো অনেককেও তন্ত্রমতে পূর্ণাভিষিক্ত করেছিলেন। এবং এই তান্ত্রিক দীক্ষা, তান্ত্রিক অভিষেকের ফলে তার মধ্যে ওই যে মাতৃভাব নিজের মধ্যে যেমন বিকশিত হয়েছিল, আবার নিজে তিনি সেই জগন্মাতাকে সর্বভূতে দর্শন করেছেন, সমস্ত মাতৃজাতির মধ্যে তিনি দর্শন করেছেন। স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু, শুধুমাত্র শাস্ত্রবাণী নয়, দেবী মাহাত্ম্যের চণ্ডী গ্রন্থের বাণী নয়, সেটি তাদের মতো মহাপুরুষ সাক্ষাৎ করেছিলেন, নিজের জীবনে উপলব্ধি করেছিলেন। তাই স্বামী শারদানন্দ সার্থক নামা পুরুষ, এবং এই সার্থক নামা পুরুষ স্বামী শারদানন্দ তার জীবনটি কিন্তু সেই শ্রী শ্রী মা জগজ্জননী তার স্বরূপকে কিভাবে তিনি অনুভব করেছিলেন, কিভাবে সংঘ জননী রূপটি তিনি অনুভব করে শ্রী শ্রী মাকে বিভিন্নভাবে সেবা করেছিলেন, সেটি কিন্তু তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। যদিও তার জন্ম হয়েছিল, তার জন্মস্থানটি অবশ্য ঠিক এখন আর নেই, আলফা স্ট্রিটে বলা হয়। সেই 1865 সালে জন্ম। তারপর তিনি পড়াশোনা কিছু করেন স্কটিশ চার্চ কলেজে, প্রথমে হেয়ার স্কুলে, তারপর তিনি মেডিকেল পরীক্ষাতেও ভর্তি হন, কিন্তু সেই পড়াশোনা তিনি শেষ করেননি। পড়াশোনা শেষ করবার আগেই তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন 1883 সালে, এবং শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি সবকিছু ছেড়ে গৃহত্যাগ করেন, তার সেবায় আত্মনিয়োগ করেন। যখন শ্যামপুকুরে শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রায় 70 দিন, সেই সময়ে তিনি শ্রীরামকৃষ্ণের সেবার সুযোগ হলেই করেছেন। আবার যখন শ্রীরামকৃষ্ণ কাশীপুরে চলে আসেন, সেখানে তিনি সব সময়ের মতো সারাক্ষণ শ্রীরামকৃষ্ণের সেবার মধ্যে কাটাতেন। এমনকি সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন, সেই কাশীপুরের যে কল্পতরু দিবসের ঘটনা, সেই দিনও কিন্তু সেখানে যখন শ্রীরামকৃষ্ণ নিচে গিয়েছেন
কল্পতরু হয়েছেন, সেই সময়ে কিন্তু তারা উপরে আরো কয়েকজন শিষ্য ঠাকুরের বিছানাপত্র ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে লেগেছিলেন। একটানা ঠাকুরের সেবা করে গিয়েছেন যতদিন পর্যন্ত ঠাকুর এই স্থূল শরীরে ছিলেন। তারপর ঠাকুরের অন্তর্ধানের পর বরাহনগর মঠে কিছুদিন কাটিয়েছেন। তারপর বিভিন্ন জায়গায় তীর্থ দর্শনে গিয়েছেন, তপস্যা ইত্যাদি করেছেন। আবার স্বামী বিবেকানন্দের নির্দেশে 1896 সালে তিনি চলে গেছেন বিদেশে। বিদেশে হয়তো বেশি দিন থাকেননি, বছর দুয়েক ছিলেন, কিন্তু বিদেশে বেদান্ত প্রচারের কার্যে তিনি আত্মনিয়োগ করেছেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেই কাজ তিনি করেছিলেন। সেই দেশে যারা স্বামী বিবেকানন্দের গুণগ্রাহী অনুরক্ত ভক্তমণ্ডলী ছিলেন, তারা সবাই প্রশংসা করেছেন স্বামী শারদানন্দের এই কর্মজীবনের, তার পাণ্ডিত্যের। তারপর ফিরে এসেছেন স্বামীজির আহ্বানে আবার দেশে। যদিও প্রথমে তিনি একটু ইতস্তত করছিলেন, যাবেন কি যাবেন না, কিন্তু পরবর্তীকালে তিনি স্বামীজির নির্দেশ মাথা পেতে নিয়ে বিদেশে গিয়েছেন। তারপর আবার চলেও এসেছেন স্বামীজির আহ্বানে। যদিও বিদেশে তখন কাজ বেশ জমে উঠেছে, কিন্তু স্বামীজির আদেশ শিরোধার্য, তিনি ফিরে এসেছেন এই দেশে। স্বামীর উদ্দেশ্য ছিল একটি, তাকে কোনো গুরু দায়িত্ব দেওয়ার। কারণ ওই সময়ে রামকৃষ্ণ সংঘ আজ আমরা যে অবস্থায় দেখছি সেই অবস্থায় কিন্তু ছিল না। প্রাথমিক অবস্থা তার মানেই হচ্ছে বিভিন্ন রকম ঝুঁকি ছিল। এই ধরনের কোনো সংঘ এই দেশে প্রায় ছিলই না, এই অঞ্চলে তো ছিলই না। আবার শ্রীরামকৃষ্ণ, তাকে মানুষ গ্রহণ করবে, সমস্ত শ্রেণীর মানুষ গ্রহণ করে, তার আদর্শকে গ্রহণ করে সম্মিলিত হবে, একত্রিত হবে, একটি সংঘ প্রতিষ্ঠিত হবে। তার আদর্শকে জীবনে রূপায়িত করার জন্য বিভিন্ন মানুষ এগিয়ে আসবে, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠবে। এই ধরনের চিন্তা কিন্তু তখন একেবারেই ছিল না। কিন্তু স্বামী বিবেকানন্দ কল্পনা করেছিলেন সেটি। কল্পনা করার কারণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাকে সেই দায়িত্বভার দিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র তার সন্ন্যাসী সন্তানদের দেখাশুনো করার জন্যই নয়, তার যে বাণী, তার যে আদর্শ, সেই আদর্শ প্রচারের জন্য। সেই দক্ষিণেশ্বরের শিবজ্ঞানী জীবসেবা, সেই শিবজ্ঞান ও জীবসেবা যে কত বিভিন্নভাবে বিস্তৃতি লাভ করতে পারে, সেটি কিন্তু স্বামী বিবেকানন্দের কল্পনায় ছিল। কিন্তু যারা শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান ছিলেন, গৃহী সন্তান ছিলেন, বা শ্রী শ্রী রামকৃষ্ণের যারা অনুরাগী ভক্ত ছিলেন, তারাও কিন্তু এই আদর্শকে প্রথমে গ্রহণ করে নিতে পারেননি। কারণ ঠাকুরের জীবনকে তারা বাহ্যত দেখেছেন এবং সেইভাবেই তারা তার জীবনকে, তার আদর্শকে বোঝার চেষ্টা করেছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ, তিনি বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের রহস্য, তিনি যুগাবতার, সেই বোধ তার ছিল প্রথম থেকেই। কাজেই একটা নতুন ধর্ম সংঘ প্রবর্তন করার জন্য, ধর্মচক্র প্রবর্তন করার জন্যই শ্রীরামকৃষ্ণের আবির্ভাব। এবং তাই তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ হলেন সংঘের সমষ্টি শরীর, সংঘের সমষ্টি শরীর। শ্রীরামকৃষ্ণ যেন আমাদের যেমন শাস্ত্রে রয়েছে বিরাট পুরুষের কল্পনা, সেই বিরাট পুরুষ হচ্ছেন বৈশ্বানর পুরুষ, সমস্ত পৃথিবী যেন তার শরীর, সেই দোলক হচ্ছে তার ঊর্ধ্বা মস্তক, চন্দ্র সূর্য হচ্ছে তার দুটি চোখ,
বায়ু হচ্ছে সমস্ত পৃথিবীতে যে প্রবাহিত হচ্ছে বায়ু, সেই বায়ু হলো সেই বিরাট পুরুষ বৈশ্বানরের যেন প্রাণ। এইভাবে বিরাট পুরুষের কল্পনা করা হয়েছে আমাদের শাস্ত্রে। শ্রীরামকৃষ্ণকে এরকম সমষ্টি শরীর হিসাবে স্বামীজি দেখেছেন এবং শ্রী শ্রী মাকে সংঘ জননী রূপে। এই যে সমষ্টি শরীর শ্রীরামকৃষ্ণ কিভাবে তার এই আদর্শ আত্মপ্রকাশ করবে, কিভাবে তার আদর্শ দিকে দিকে ছড়িয়ে পড়ে জনকল্যাণমুখী হবে, সেটি ছিল একমাত্র ইচ্ছা স্বামী বিবেকানন্দের। সেই জন্য তিনি সবসময় সচেষ্ট ছিলেন সেই আদর্শকে কার্যে রূপায়িত করতে। কিন্তু সমস্যা হয়েছিল আগেই যেটি বললাম ভেতরে। কারণ শ্রীরামকৃষ্ণের জীবনকে যারা আপাত দৃষ্টিতে দেখেছেন, বাহ্যত পর্যালোচনা করেছেন, নিজেদের বিচার বুদ্ধি অনুযায়ী তার জীবনকে যারা বিশ্লেষণ করেছেন, তারা একভাবে গ্রহণ করেছেন শ্রীরামকৃষ্ণ জীবনকে কেবলমাত্র ভগবত তন্ময়তা, শুধুমাত্র ধ্যান ভজন উপাসনা, সেটি হবে জীবনের আদর্শ। কিন্তু বিভিন্ন কর্মের মাধ্যমেও যে সেই ধ্যান ভজন উপাসনাকে আরো সম্প্রসারিত করা যায়, সেটি দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এবং সেই শিক্ষা তিনি লাভ করেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। শিব জ্ঞানে জীব সেবা, এখানে কিন্তু সাধারণ দৃষ্টিতে আমরা যে বুঝি কর্মযোগ, তার থেকেও কিন্তু খানিক স্বাতন্ত্র অবশ্যই আছে। কর্মযোগ কর্মসু কৌশলম, যোগ কর্মসু কৌশলম। কর্ম আমরা সবসময় করে চলেছি। যারা কর্মযোগী, গীতার উপদেশ, তারা কৌশল অবলম্বন করবে। অর্থাৎ যে কর্ম আমার বন্ধনের কারণ, সেই বন্ধনের কারণ যে কর্ম, সেটিও কিন্তু আমার মুক্তির সহায়ক হয়ে যাবে। কিভাবে? যে কর্ম আমাকে বন্ধনের মধ্যে ফেলে ফল প্রদান করে। আমরা কর্ম করি ফললাভের আকাঙ্ক্ষায়, স্বর্গাদি ফল হোক বা জাগতিক সম্মান, কৃতজ্ঞতা স্বীকার অপরের, তার মধ্যেই কিন্তু আমরা লিপ্ত হয়ে আছি, নিমজ্জিত হয়ে আছি। যখনই আমি কিছু কর্ম করলাম, সঙ্গে সঙ্গে আমি আশা করি যে সে ধন্যবাদ জ্ঞাপন করবে, স্বীকার করবে আমি যে তার উপকার করেছি, কৃতজ্ঞতা প্রকাশ করবে, সে প্রশংসা করবে। তো বিভিন্ন কর্ম আমরা করি, কর্মযোগীরা বলেন সেই কর্ম ঈশ্বর আর্পণ বুদ্ধিতে করবে। অর্থাৎ এই কর্ম আমি করছি কিন্তু বিন্দুমাত্র ফলের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমি তার প্রীতির জন্য কর্ম করছি। এখানেও কিন্তু সেই কর্ম এবং কর্ম থেকে যে ঈশ্বর ভিন্ন, সেটি মানতেই হবে। যেহেতু আমি সমস্ত কর্ম এবং কর্মের ফল তাকে অর্পণ করছি, যা আমি অর্পণ করছি, যেমন ফুলটি আমি অর্পণ করলাম শ্রী ভগবানকে, সেই ফুল এবং ভগবান নিশ্চয়ই পৃথক সত্তার, যেটি ফুল তাই ভগবান নয়। সেজন্যই এই দ্বৈত বুদ্ধিতে আমার যে নৈবেদ্য, সেই নৈবেদ্য আমি শ্রী ভগবানকে অর্পণ করি। কিন্তু এখানে কিন্তু আরেকটা এগিয়ে আমরা চিন্তা করি, যদি শ্রী ভগবান সর্বব্যাপক, যদি কেন, এটা আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত, ঋষিদের অনুভূত সত্য হচ্ছে শ্রী ভগবান সর্বব্যাপক। যিনি সর্বব্যাপক, তিনি যখন আমি কর্ম অনুষ্ঠান করছি, কর্ম সম্পাদন করছি, তখন তিনি আছেন কর্ম থেকে ভিন্ন রূপে। সেজন্যই তিনি কর্মের ফল আমাকে দিচ্ছেন, যে আমি শ্রী ভগবান থেকে আলাদা নিজেকে ভেবে কর্ম সম্পাদন করছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ কর্মের যে আদর্শ প্রকাশ করলেন, সেই প্রচারিত আদর্শ কিন্তু একটু স্বতন্ত্র। শুধুমাত্র কর্মফল তাকে অর্পণ নয়, যখন আমি কর্ম সম্পাদন করছি তখনও কিন্তু আমার কর্মের মধ্যেও তিনি ওতপ্রোত হয়ে আছেন।
মানতেই হবে একথা, কারণ শ্রী ভগবান সর্বব্যাপক, সর্বব্যাপক তিনি কর্মের মধ্যে নেই, তাহলে সর্বব্যাপত্ব থাকলো না, তার সর্বব্যাপত্বের হানি হল, ব্যাপকত্বের হানি হল। সেই জন্য ওই শিবজ্ঞানী জীব সেবা, সত্যি সত্যি জীব শিব যে আমি সেবা করছি, আমিও শিবস্বরূপ, আমিও দৈব ভাবমণ্ডিত, এই ধরনের যে চিন্তা, সেই চিন্তাকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে। তিনি বলেছেন, খলরূপী নারায়ণ, উচ্চরূপী নারায়ণ, সবার মধ্যে নারায়ণকে তিনি দেখছেন। তাই স্বামী বিবেকানন্দ বললেন, একটি ছাত্র যদি নিজেকে আত্মা বলে ভাবে, নিজের দৈব সত্তায় উদ্বুদ্ধ হয়ে সে যদি ভাবে যে আমি আত্মা, তাহলে আত্মা যেহেতু সর্বশক্তিময়, জগতের এমন কিছু বাধা, প্রতিকূলতা, প্রতিবন্ধকতা নেই যে সেই আত্মশক্তিকে অবরুদ্ধ করে রাখতে পারে। কাজে একজন ছাত্র তার কি বাধা ছাত্র মাত্রই জানে। ছাত্রের লক্ষ্য হচ্ছে পড়াশোনা। আমাদের ভারতীয় চিন্তাধারায় ছাত্রাণাম অধ্যয়নম তপঃ, অধ্যয়ন ছাড়া সে কিছু আর করবে না, অধ্যয়নই তার তপস্যা। কিন্তু প্রতিটি ছাত্র অনুভব করে তার চাঞ্চল্য, মন তার চঞ্চল, কিভাবে সে মনকে একাগ্র করবে তার পাঠ্য বিষয়ে। প্রতিকূলতা, বিভিন্ন আকর্ষণ, বিভিন্ন ধরনের আকর্ষণ, খেলাধুলার আকর্ষণ, আরো বিভিন্ন ধরনের প্রলোভনের বিষয় রয়েছে সংসারে। যদিও ছাত্রের পড়াশোনাই একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত, কিন্তু ওইগুলো তাকে আকর্ষণ করছে। শুধু ছাত্র নয়, শিক্ষক, তার উদ্দেশ্য হচ্ছে অধ্যাপনা। অধ্যাপনাই হচ্ছে তার একমাত্র লক্ষ্য। স্বামীজি বলেছেন, জেলে ধীবর, তার লক্ষ্য হচ্ছে মাছ ধরা। একজন উকিল, তার উদ্দেশ্য হচ্ছে ওকালতি করা ঠিকভাবে। কিন্তু প্রায় দেখা যায় বিপদগামী আমরা হচ্ছি। যে কোনো পেশায় মানুষ থাকুক না কেন, তার যে লক্ষ্য, সেই লক্ষ্য ভুলে মানুষ বিপদগামী হয়। ছাত্রের দৃষ্টান্ত অত্যন্ত স্পষ্ট আমাদের কাছে, এবং আমরা অসহায়, সেই প্রলোভনের কাছে আমরা অসহায়। তাই আমরা লক্ষ্যে স্থির থাকতে পারি না। অর্থাৎ ওই যে বাধাগুলো, সেই বাধাগুলো আমাকে বিপদগামী করে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা ভাবি না যে আমরা আত্মস্বরূপ এবং আমরা সর্বশক্তি সম্পন্ন। যেহেতু সর্বশক্তি সম্পন্ন, তাই স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি একজন ছাত্র ভাবে সে আত্মা, তাহলে সমস্ত বাধার থেকে, সমস্ত প্রতিবন্ধকতা থেকে, সমস্ত প্রতিকূলতাকে সে জয় করতে পারবে। কারণ আত্মার শক্তির কাছে আর সমস্ত শক্তি তুচ্ছ। স্বামীজির বিখ্যাত সেই শ্লোকের মধ্যে রয়েছে, আত্মৈব হি প্রভবতি ন জড়ৎ কদাচিৎ। কারণ বেদান্ত বলেছেন, এই আত্মভিন্ন সবকিছুই হচ্ছে জড়, অচেতন, তার নিজে প্রকাশিত হওয়ার কোন ক্ষমতা নেই। তো স্বামী বিবেকানন্দ এইভাবে যখন শ্রীরামকৃষ্ণের আদর্শকে প্রচার করতে চাইলেন, তখন প্রতিকূলতা সম্মুখীন তিনি হলেন, ভেতরে এবং বাইরে। কারণ যারা রক্ষণশীল সমাজ, তারা কিন্তু স্বামীজিকে মেনে নিতে পারেনি। আপনারা জানেন, যখন বিদেশ থেকে ফিরে এসেছেন স্বামীজি, তখন স্বামীজিকে ম্লেচ্ছাচারী বলে অভিযুক্ত করা হয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি। ত্রৈলোক্যনাথ বিশ্বাস ইত্যাদি ছিলেন সেবাই মন্দিরের, তারা স্বামীজিকে প্রত্যাখ্যান করেছেন, ম্লেচ্ছাচারী বলে তাকে উপহাস করেছেন, সরিয়ে দিয়েছেন। এই ছিল তখনকার দিনে সামাজিক অবস্থা। শুধু তাই নয়, অনেকের মনে এমন ধারণা হয়েছিল যে এই রামকৃষ্ণ মিশনের যারা, তারা আমাদের যে পরম্পরা, অনুষ্ঠান, উৎসব ইত্যাদি যে পরম্পরা, সেগুলো তারা স্বীকার করেন না। কাজে তারা অপাঙ্কের, সমাজের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই ধরনের প্রতিকূলতা। তারপর অর্থাভাব। তখন যদিও স্বামীজির বিভিন্ন পরিকল্পনা রয়েছে, নতুন মঠ নির্মাণ করবেন, বিভিন্ন প্রতিষ্ঠান, শ্রীরামকৃষ্ণ নামাঙ্কিত বিভিন্ন প্রতিষ্ঠান তিনি গড়ে তুলবেন,
কিন্তু অর্থাভাব, কর্মীর অভাব। তার কাছে রয়েছে বিভিন্ন পরিকল্পনা, কিন্তু সেই পরিকল্পনাগুলোকে তিনি কিভাবে বাস্তবায়িত করবেন সেটি তার অজানা। হয়তো জানা আছে, কিন্তু তার কাছে মানুষ কোথায়? ঠাকুরের সন্তান, সন্ন্যাসী সন্তান মুষ্টিমেয় কয়েকজন, তাদের মধ্যেও কিন্তু তখনও দ্বিধা বিঘ্ন রয়েছে। শ্রীরামকৃষ্ণের আদর্শ কি, এই নিয়ে তাদের মনের মধ্যে সংশয় রয়েছে। আপনারা জানেন বিখ্যাত ঘটনা, সেই মাস্টারমশাইয়ের কথা। সেই কাশীতে সেবাশ্রমের কাজ ঠিকমতো হচ্ছে না, সেবাশ্রমটা ঠাকুরের ভাবধারার অনুপন্থী নয়, এই ছিল তার অভিযোগ। শেষ পর্যন্ত মাকে ইন্টারভিউ করতে হলো। মা যখন বললেন না, এখানেও ঠাকুরের কাজ হচ্ছে, তখন তিনি আশ্বস্ত হয়েছিলেন। এরকম প্রতিকূল অবস্থায় সঙ্ঘ পরিচালনা যে অত্যন্ত কষ্টকর, সেটি স্বামী বিবেকানন্দ বুঝেছিলেন। সেই জন্য তিনি আহ্বান করেছিলেন স্বামী শারদানন্দকে। এবং স্বামী বিবেকানন্দ অক্লান্তভাবে পরিশ্রম করার ফলে নিজে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, ব্যাধিগ্রস্ত হয়েছিলেন তিনি। তাই তিনি চাইলেন এমন কাউকে এই সংঘের গুরুদায়িত্ব অর্পণ করা, যে সত্যি সত্যি সেই দায়িত্ব পালন করতে পারবে। 1897 সালে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে। তারপর বেলুড় মঠের ট্রাস্ট ডিড 1901 সালে। তো এইগুলো প্রতিষ্ঠার পর স্বামী বিবেকানন্দ কিন্তু বুঝতে পেরেছিলেন তার এই পৃথিবীতে তার জীবন আর বেশি দিন নয়। নিজেকে তিনি গুটিয়ে নিয়েছিলেন। স্বামী ব্রহ্মানন্দকে দিয়েছিলেন মঠের গুরুদায়িত্ব, মঠের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন, সভাপতি নিযুক্ত করেছিলেন। স্বামী শারদানন্দকে নিযুক্ত করেছিলেন সম্পাদক, প্রথম সম্পাদক, এবং আজীবন এই দায়িত্বভার তিনি বহন করে গেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। যে কথা বলছিলাম, প্রতিকূলতা, এই প্রতিকূলতা থেকে জয় করা যে কত কষ্টকর, আমরা আজকের সামাজিক অবস্থার মধ্যে থেকে, পারিপার্শ্বিকতার মধ্যে থেকে কিন্তু তখনকার দিনের অবস্থাটা বিন্দুমাত্র অনুধাবন করতে পারব না। তখন ছিল ব্রিটিশ শাসন। সেই ব্রিটিশ শাসন হওয়ার দরুন তাদের যেহেতু ভারতীয় আচার আদর্শ সেগুলোর সঙ্গে তাদের পরিচয় নেই, সেই জন্য তারা আমাদের এই ধরনের প্রতিষ্ঠানকে একটু অন্য চোখেই দেখত। এবং আরো কিছু কারণ ছিল। স্বামী বিবেকানন্দের যে আত্মত্যাগ, আত্মবিশ্বাস, আত্মশ্রদ্ধার আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তখনকার দিনে বহু মানুষ। স্বামীজি বারবার বলেছেন নিজের উপর বিশ্বাস করো। সেই আত্মবিশ্বাসে বিশ্বাসী হয়ে বহু যুবক, সেই পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ যুগে বহু যুবক দেশসেবায় আত্মনিয়োগ করেছিলেন। তারা ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। তারা কোনো আবেদন নিবেদন ব্রিটিশদের কাছে করতে একেবারেই ইচ্ছুক ছিলেন না। এর পেছনে হচ্ছে স্বামী বিবেকানন্দের আদর্শ। কারণ স্বামী বিবেকানন্দ সেই আত্মবিশ্বাসের কথা বলেছেন। শক্তিমান হয়ে কোনো আবেদন নিবেদনের পথে না গিয়ে তোমরা এই ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করতে পারবে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। এবং এই যুবকেরা বিশ্বাসী হয়েছিল তাতে। তার ফলে রাজরোষে পড়েছিল রামকৃষ্ণ মিশন। এ কথা আপনারা সবাই জানেন। এবং শুধু তাই নয়, তারা একবার এবং ইচ্ছাও প্রকাশ করেছিলেন, সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন যে রামকৃষ্ণ মিশনকে বেআইনি বলে ঘোষণা করবেন। যেহেতু রামকৃষ্ণ মিশনে এমন অনেক যুবক এসে যোগদান করছে যারা ইংরেজদের কাছে কিন্তু ছিল রাজদ্রোহী। সেই রাজদ্রোহীরা এসে অনেকেই যোগদান করেছিল সঙ্গে মঠে।
তো এই ধরনের একটা অবস্থা, সেই অবস্থাতে সংঘকে কিভাবে পরিচালিত করবেন, এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। স্বামী বিবেকানন্দ দেখেছিলেন এই স্বামী শারদানন্দই সেই উপযুক্ত ব্যক্তিত্ব, এবং তিনি এই অবস্থা থেকে, রাজরোষের হাত থেকে কিন্তু সংঘকে রক্ষা করেছিলেন। তখন স্বামী ব্রহ্মানন্দ ছিলেন দাক্ষিণাত্যে, এই সমস্ত দায়িত্ব এসে পড়েছিল স্বামী শারদানন্দের উপর। তিনি দেখা করলেন একজন গভর্নর্স হাউসে একজন ইংরেজ ভদ্রলোকের সঙ্গে, তার সঙ্গে কথাবার্তা বললেন, নিজের অবস্থা বুঝিয়ে বললেন, এবং কারমাইকেল বাংলার গভর্নর তার সঙ্গে সাক্ষাৎকারের একটা ব্যবস্থা করলেন। এবং তার আগে দাশরথী সান্যাল নামে ছিলেন একজন আইনজীবী, তার পরামর্শে সেই কারমাইকেলকে মিশনের অবস্থা বুঝিয়ে, আমাদের যে কি উদ্দেশ্য সেটা স্পষ্ট ভাষায় বুঝিয়ে, আমরা যে অরাজনৈতিক একটি সংঘ, রাজনীতির সঙ্গে, হিংসার সঙ্গে আমাদের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, সেই বিষয়টি অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়েছিলেন। এবং তার সঙ্গে দেখা করার পর যে কারমাইকেল তার সভায় তার একটি রিপোর্টের মধ্যে বলেছিলেন যে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এমন কিছু কথা বলেছিলেন যেগুলো অত্যন্ত আপত্তিকর, এবং সেই কথাগুলো তিনি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। যখন স্বামী শারদানন্দ মহারাজ তাকে স্পষ্টভাবে বলেছিলেন সংঘের আদর্শ, রামকৃষ্ণ মিশনের আদর্শ, জীবসেবার আদর্শ, আত্মমুক্তির আদর্শ, জগৎ কল্যাণের আদর্শ, তখন সেই কারমাইকেল বুঝতে পেরেছিলেন রামকৃষ্ণ সংঘের আদর্শকে যথার্থভাবে, এবং সেখানে যে কোনো বিপ্লবীদের প্রশ্রয় দেওয়া হবে না, যে কথা ওরা ভাবতেন। রামকৃষ্ণ মিশনের আশ্রয় এবং প্রশ্রয়ই এই বিপ্লব, দেশদ্রোহিতা এ তো চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটা তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন। চিঠি লিখে স্বামী শারদানন্দকে জানিয়েছিলেন যে তারা কারমাইকেল তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। শুধু তাই নয়, অনেকের একটি ধারণা হয়েছিল, বিশেষ করে মিউনিসিপ্যালিটির, বালি মিউনিসিপ্যালিটির, যে বেলুর মঠ স্বামী বিবেকানন্দের একটা বাগান বাড়ি, তো এই বাগান বাড়িতে অবশ্যই কর ধার্য করা উচিত। তারা কর ধার্য করেও ছিলেন। অত্যন্ত প্রতিকূল অবস্থা, তখন আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, মঠ সবে আরম্ভ হয়েছে। এই অবস্থায় স্বামী শারদানন্দ তাদের বোঝাতে পেরেছিলেন এটি বাগান বাড়ি নয়, এটি একটি মঠ। আরো অনেক ঘটনা তার জীবনে রয়েছে, যার থেকে বোঝা যায় যে সংঘ জীবন কিভাবে পরিচালিত করতে হবে সেই বিষয়ে তিনি বিচক্ষণ। গীতায় ভগবান বলেছেন যে প্রকৃত ভক্ত সে হয় দক্ষ। ভক্তের কোনো লৌকিক বিষয়ে, জাগতিক বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য কোনো রকম প্রশিক্ষণ, ট্রেনিং এর প্রয়োজন হয় না। আজকালকার যুগে ট্রেনিং ছাড়া আমরা কিছুই বুঝি না। যে কোনো বিষয়ে হোক, আগাম ট্রেনিং চাই, প্রশিক্ষণ চাই, তাহলেই সেই কাজে আমরা নামতে পারি। গীতায় কিন্তু ভগবান বলেছেন অনপেক্ষশ্চির দক্ষ উদাসীন গতব্যথ। সেই দক্ষকে আচার্য শঙ্কর তার বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন সেই হলো যথার্থ অর্থে দক্ষ, যে ওই ধরনের প্রতিকূল পরিস্থিতি, পরস্পর বিরুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে কোন জিনিসটা আমার লক্ষ্যের অনুকূল, কোন জিনিসটা, কোন বিষয়টা আমাকে লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারবে, সে এক মুহূর্তের মধ্যে বুঝে ফেলতে পারে এবং সেই অনুযায়ী নিজের লক্ষ্য সিদ্ধির জন্য অক্লান্তভাবে কাজ করে যেতে পারে। সেই হলো যথার্থ অর্থে দক্ষ। স্বামী শারদানন্দের মধ্যেও দেখি সেই জিনিস। একবার কাশীতে আমাদের কাশীতে দুটো আশ্রম রয়েছে, আপনারা জানেন, সেবাশ্রম এবং অদ্বৈত আশ্রম। সেখানে কিছু সন্ন্যাসীদের মধ্যে, ব্রহ্মচারীদের মধ্যে যারা ছিলেন ওখানে, তাদের মধ্যে কিছু মনোমালিন্য সৃষ্টি হয়েছে। নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব, সেটা আরম্ভ হয়েছে। তখন
স্বামী শারদানন্দ মহারাজ খবর পেয়ে সেখানে গেলেন, গিয়ে সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বললেন, সমস্ত অসুবিধার কথা জানতে পারলেন। জেনে তারপর তিনি একটা কার্য প্রণালী, কিভাবে আমরা আশ্রমে কাজ করব সেই পদ্ধতিটা একদম লিখে ফেললেন। সেই পদ্ধতি প্রণয়ন করে তিনি সবাইকে জানালেন, এবং সেখানে সেই পদ্ধতির মধ্যে যেটি আসল কথা সেটি হলো, যখনই আমরা বিভিন্ন রকম লোক, বিভিন্ন পরিচিতির লোক, আমরা সবাই এখানে সঙ্গে আছি, কিন্তু বিভিন্ন সামাজিক স্তর থেকে আমরা, সামাজিক অবস্থা থেকে আমরা উঠে এসেছি, কাজেই আমাদের মত পার্থক্য ইত্যাদি থাকতেই পারে, কিন্তু আমাদের সমস্ত কিছু হবে কিন্তু উদ্দেশ্যমুখী। উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এগোতে হবে। তো যখন তিনি এই তার পন্থা পদ্ধতি প্রণয়ন করলেন, কিভাবে আশ্রমে থাকতে হবে, সবার কোনো কাজ করতে গেলে সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপর কাজে এগোতে হবে, এসব কথা তিনি সবাইকে বললেন। তারপর মঠে সেই আশ্রমের অদ্বৈত আশ্রম এবং সেবাশ্রমের যারা প্রবীণ সন্ন্যাসীরা ছিলেন তারা বললেন যে আমরা আপনার এই প্রস্তাব মেনে নিচ্ছি, তবে যেহেতু স্বামী ব্রহ্মানন্দ হচ্ছেন আমাদের সভাপতি, তার একটু যদি অনুমোদন বা সম্মতি নেওয়া হয় তাহলে ভালো হয়। দেখুন, তিনি সঙ্গে সাধারণ সম্পাদক, তিনি সবাইকে বুঝিয়ে বলেছেন, সবাই মেনেও নিয়েছেন, অথচ এমন নিরভিমান তিনি ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন। তারপর স্বামী ব্রহ্মানন্দকে যোগাযোগ করা হলো, তিনিও স্বামী শারদানন্দ মহারাজের এই যে প্রস্তাব, যে পদ্ধতির কথা তিনি বললেন, কার্য পরিচালনার পদ্ধতি, সেটি মেনে নিলেন, অনুমোদন করলেন সেটি। সেখানেই থেমে যাননি মহারাজ। একদিন তিনি সেই কাশী সেবাশ্রমেই খাটের উপর বসে চা খাচ্ছেন সকালবেলা। তখন আশ্রমের অন্যান্য সন্ন্যাসীরাও সেখানে উপস্থিত হয়েছেন, যারা প্রবীণ সন্ন্যাসী, বয়স্ক, তারাও খাটের উপর বসেছেন মহারাজের কাছে। কেউ কেউ আবার চেয়ারেও বসেছেন, অনেকে মেঝেতে বসেছেন। কথা বলতে বলতে হঠাৎ করে স্বামী শারদানন্দ নেমে এলেন মেঝেতে, মেঝে বসে পড়লেন যারা কনিষ্ঠ রায়ের মধ্যে। বসে হঠাৎ করে তিনি হাত জোড় করে সবাইকে অনুনয় করতে থাকলেন, যারা তার শীর্ষস্থানীয়, কনিষ্ঠ বয়সে, তাদের কাছেও তিনি হাত জোড় করে অনুনয় করছেন যে অতীতের সব কিছু ভুলে যাও, শ্রী শ্রী ঠাকুরকে সামনে রেখে কাজে এগোও, তার আদর্শকে জীবনের সামনে রেখে তোমরা কাজ করে যাও। আধ্যাত্মিকতাই হচ্ছে ঈশ্বর বিশ্বাস এবং ঈশ্বরকে উপলব্ধি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। কাজে বিভিন্ন কাজের ক্ষেত্রে যে মনোমালিন্য, এগুলোর থেকে নিজেদের সরিয়ে রাখো। অত্যন্ত অনুনয়ের সঙ্গে তিনি তাদের বলেছিলেন। একজন সংঘের বলতে গেলে সর্বাধিনায়ক, সাধারণ সম্পাদক, তিনি সাধারণ অল্প বয়সের যারা, তাদের কাছে এরকম অনুনয় করতে পেরেছিলেন। এই হচ্ছে কার্যশুদ্ধির রহস্য। সিরদার তো সর্দার, স্বামী বিবেকানন্দ বলেছেন। এবার আরেকটি ঘটনা, তখন একজন যুবক স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, সে সঙ্গে যোগদান করেছে। যারা ইংরেজ পুলিশ, তারা খবর রেখেছে, তারা ভেবেছে নিশ্চয়ই রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত, হয়তো যে ছেলেটি সঙ্গে এসেছে, যোগদান করেছে, অবশ্যই সে এই ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। অত্যন্ত সন্দিগ্ধ হয়ে গেল এবং জানতে পারলেন স্বামী শারদানন্দ এবং মঠের অন্যান্য সন্ন্যাসীরা, তারা সবাই বিচলিত হয়ে পড়লেন, কারণ আগে এই ধরনের ঘটনা ঘটছে। তো একদিন শরৎ মহারাজ, স্বামী শারদানন্দজি, সেই নবযুবক যে ব্রহ্মচারী, তাকে নিয়ে গেলেন সেই পুলিশ অফিসারের কাছে, গিয়ে সব কিছু খুলে বললেন
যে এই যে ছেলেটি এখানে যোগদান করেছে, যদিও সে আগে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন ত্যাগ এবং ঈশ্বর উপলব্ধিকে সে জীবনের আদর্শ বলে গ্রহণ করেছে। হিংসার পথ থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে এনেছে। কাজেই যে তার আদর্শকে, প্রাচীন পুরনো আদর্শকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করেছে, হিংসার সঙ্গে যার কোনো সম্বন্ধ নেই, রাজনীতির সঙ্গে যে কোনোভাবেই যুক্ত নয়, তাকে আর আপনারা সন্দেহের চোখে দেখবেন না। অত্যন্ত প্রাণস্পর্শী ভাষায় স্বামী শারদানন্দ সেই পুলিশ অফিসারকে বুঝিয়ে বলতে পেরেছিলেন এবং তারাও সন্দেহমুক্ত হয়েছিলেন। কিন্তু সেই পুলিশ অফিসার যখন মহারাজ গিয়েছেন দেখা করতে তার সঙ্গে, বিন্দুমাত্র তাকে সৌজন্য প্রকাশ করেন, বসতে পর্যন্ত বলেন। এতে সেই ব্রহ্মচারী অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তিনি ভাবলেন যে আমার জন্যই মহারাজকে এরকম অপমানিত হতে হয়েছে। একজন সন্ন্যাসী তাকে বসতে পর্যন্ত বলেননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কথা বলে চলে এসেছিলেন। যখন তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন সেই ব্রহ্মচারী, তখন মহারাজ কিন্তু তাকে বলেছিলেন যে এর জন্য দুঃখ প্রকাশ করার কিছু নেই, আমি নিজে কিন্তু অপমানিত বোধ করিনি। কথাটা ভেবে দেখার মতো। যদি আমি নিজে অপমানিত বোধ না করি তাহলে আমার অপমান কোথায়? আরো কথা বলেছিলেন যে আমরা সবকিছু শ্রী শ্রী ঠাকুরের কাছে সমর্পণ করেছি। আমাদের বিদ্যা, বুদ্ধি, শরীর, মন সবকিছু আমরা শ্রী ভগবানের কাছে সমর্পণ করেছি। কাজেই এই সাধারণ লৌকিক দৃষ্টিতে এই যে অসৌজন্য, অসম্মান প্রদর্শন, তাতে আমরা বিন্দুমাত্র বিচলিত হই না। একজন সন্ন্যাসী, প্রকৃত সন্ন্যাসী বিচলিত হবে না, কারণ ভগবত ইচ্ছায় সে সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে। কাজেই লৌকিক এই খুঁটিনাটি সাধারণ বিষয় নিয়ে তার মাথা ঘামানোর বিন্দুমাত্র প্রয়োজন। সে সন্ন্যাসী স্তব্ধ হয়ে গিয়েছিলেন মহারাজের এই দৃষ্টিভঙ্গি থেকে। আমরা আগেই আলোচনা করেছি স্বামী বিবেকানন্দ তাকে নিয়ে এসেছেন এই সংঘে কাজের বিস্তৃতির জন্য, সম্প্রসারণের জন্য। কারণ সম্প্রসারণ বা বিস্তৃতি বা ব্যাপ্তি যদি না থাকে তাহলে তার প্রাণ শক্তি যেন ক্ষীণ হয়ে যায়। এই সম্প্রসারণই হচ্ছে জীবন। কিন্তু সেই সম্প্রসারণ কিভাবে হবে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। গীতায় ভগবান বলেছেন তামস কর্তা তামস কর্ম, অগ্রপশ্চাৎ না ভেবে অবিমৃশ্যকারী হয়ে যে কাজ করে সে হলো তামস কর্মী, তার কর্ম হলো তামস। মোহাল আরোগ্যতে, মোহবশত, হঠাৎ করে কোনো একটা প্রেরণাবশত কোনো একটা প্রয়োজনকে সামনে রেখে সে কাজ শুরু করে দিল, কিন্তু সত্যি সত্যি তার কাজের যে লক্ষ্য, উদ্দেশ্য, অভিষ্ট সেটি সিদ্ধ হবে কিনা সেই বিষয়ে সে বিন্দুমাত্র সচেতন নয়। এই যে কলকাতার বিদ্যার্থী ভবন, স্টুডেন্টস হোম বেলগড়িয়াতে, সেটি আরম্ভ যখন হয় বহুদিন আগে, তখন শরৎ মহারাজ সংঘের জেনারেল সেক্রেটারি, স্বামী নির্বেদানন্দ, তখন তিনি সেই নামে ছিলেন না, তো তিনি একটি ছাত্রাবাস পরিচালনা করতেন। সেই ছাত্রাবাস অল্প কয়েকটি ছাত্র সেখানে ছিল, গরিব ছেলে, তাদের নিকটছায় পড়াশুনো করানো হতো। তো অনেকদিন ধরে এইভাবে ছাত্রাবাস চালাচ্ছেন। তো এটি মহারাজ জানতে পেরেছেন। শরৎ মহারাজ তাকে একদিন জিজ্ঞাসা করলেন যে এইভাবে কতদিন তুমি একা একা কাজ করে যাবে? তখন তিনি বললেন, যিনি ভবিষ্যতে স্বামী নির্বেদানন্দ হয়েছিলেন, যে কিভাবে চালাবো জানি না, তবে মঠের সঙ্গে যদি আমাদের সংযুক্ত হতে হয় তাহলে তো আমাদের প্রয়োজন নিজস্ব বাড়ি, জমি জায়গা, টাকা কড়ি, আমাদের তো কিছুই নেই। তো কিভাবে আমরা মঠের অনুমোদন পাব? তখন স্বামী শারদানন্দজি বলেছিলেন,
তোমার ওই আদর্শের প্রতি আস্থা আছে কিনা। আরেকটি কথা বলেছিলেন, ভাব ও সংশুদ্ধি, সেটি তোমার আছে কিনা। যদি তা থাকে, বলেছিলেন আমাদের টাকা কড়িও চাই না, নিজস্ব জমিও চাই না, মানুষ চাই আমাদের চাই মানুষ। সে আদর্শে অচল প্রতিষ্ঠ, আদর্শের প্রতি তার সম্পূর্ণ আস্থা থাকবে এবং সেই আদর্শ রূপায়িত করার জন্যে সে জীবন পার করবে, নিজেকে উৎসর্গ করবে। এই যদি থাকে তাহলে যে কোনো কাজে আমরা এগিয়ে যেতে পারি। কাজটি আমাদের অবশ্যই উদ্দেশ্যমুখী, আদর্শমুখী হওয়া চাই, বলেছিলেন মহারাজ তাকে। তারপর ধীরে ধীরে আজকে জানেন আপনারা, সেই বেলঘরিয়া স্টুডেন্টস হোম বিশাল আকার ধারণ করেছেন, যেহেতু ওই পেছনে ছিল ভাব সংশুদ্ধি। এইভাবে স্বামী শারদানন্দজির জীবনে আমরা দেখি সংঘকে পরিচালনা করার যে দায়িত্ব, সেই দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে, নিপুণতার সঙ্গে তিনি বহন করেছেন। আর প্রথমেই যে কথা আমরা বললাম, তিনি শারদানন্দ ছিলেন। ওই শারদা পরিচর্যা, শ্রী শ্রী মাকে সবাই জগজ্জননী রূপে শ্রদ্ধা ভক্তি করেছেন, কিন্তু শ্রী শ্রী মা বলেছেন আমার ভারী বাহন, আমার বাহন হল শরৎ। আপনারা সবাই জানেন শ্রীরামকৃষ্ণ একদিন তার কোলে বসেছিলেন এবং নিজেই বলেছিলেন যে দেখলাম কতটুকু ভার সইতে পারে। বাহন, হিন্দু দেবদেবীদের প্রত্যেকেরই বাহন রয়েছে। বাহন কিন্তু একটি প্রতীকী পশু। সাধারণভাবে আমরা পশুই দেখি দেবদেবীর বাহন হতে, কিন্তু এগুলোর কিছু প্রতীকী তাৎপর্য আছে। যেমন সিংহ, সেই সিংহ পশুরাজ, আর আমাদের দেবী দুর্গা পরমেশ্বরী, পৃথিবীর সম্রাট তিনি। এবং সিংহ সম্বন্ধে বলা হয় সিংহত্বম হরিরূপসি, তুমি সাক্ষাৎ হরি। কাজে সেই সাক্ষাৎ হরির স্বরূপ পশুরাজ, শৌর্য বীর্যের প্রতীক যে সিংহ, সেই কেবলমাত্র তাকে বহন করার সামর্থ্য রাখে। সবার পক্ষে কিন্তু বহন করা সম্ভব নয়। যে বাহন, যানবাহন আমরা জানি, তার যদি ততখানি শক্তি থাকে তাহলেই কেবলমাত্র সে বহন করতে পারে। মুশিকের দৃষ্টান্ত দেওয়া হয়, গণেশ বাহন, সেই গণেশকে সে বহন করতে পারে, যে গণেশ সিদ্ধিদাতা। এই মুশিক, মুষ্ণাদি, চুরি করা, সেই অসিদ্ধি চুরি করে। আর আমাদের যে অষ্টপাশ, সেই অষ্টপাশ কেটে ফেলে। গল্পের মধ্যে আপনারা আছে জানেন, সেই পশুরাজ সিংহ জালের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। যদিও পশুরাজ নিতান্ত অসহায়, সে জালের বাইরে আসার তার বিন্দুমাত্র সামর্থ্য নেই, তখন সেই মুশিক, সেই ইঁদুর, সেই পশুরাজের বন্ধন ছিন্ন করেছিল। তো আমাদের এই যে অষ্টপাশ, এই মায়ার বন্ধন, তার থেকে মুক্তি দেন যে বন্ধন ছিন্ন করতে সক্ষম তিনি। সেজন্য মুশিককে সিদ্ধিদাতা গণেশের বাহন করা হয়েছে। প্রযোজ্য সেই হংস, হংস সরস্বতীর বাহন। হংস জলে স্থলে অন্তরিক্ষে বিচরণ করে। হংস জলেও যেমন থাকে, ডাঙ্গাতেও থাকে, আকাশেও থাকে, বিচরণ করতে পারে, উড়ে বেড়াতে পারে। এই হংস হচ্ছে গতির প্রতীক। গতি মানে হচ্ছে জ্ঞান। সংস্কৃতে একটি প্রচলিত কথা রয়েছে, যেসব গত্যর্থক ধাতু গমন বোঝায়, যাওয়া বোঝায়, সেগুলো জ্ঞান বাছি। গতি মানে গমন, অর্থাৎ সর্বব্যাপকতা। সরস্বতী তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, জ্ঞানদায়িনী, সর্বব্যাপিনী, তাই তার বাহন হল হংস। তো এইভাবে সাক্ষাৎ তারা বলেছেন যে স্বামী শরৎ হলো আমার ভারী, অর্থাৎ শুধুমাত্র তার যে ঝক্কি পোহাতে পারবে সাধারণ কথায় তা নয়, আরো কিছু।
শ্রী শ্রী মায়ের জীবনের ঘটনা আপনারা সবাই জানেন। শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানের পর দীর্ঘ দিন তিনি বেঁচে ছিলেন। 1920 সালে তার দেহত্যাগ হয়। 1886-তে ঠাকুরের মহাসমাধি, শ্রী শ্রী মায়ের মহাসমাধি 1920 সাল। এত বছর ধরে তিনি ছিলেন এবং সেই জয়রামবাটিতে, যদিও শ্যামাসুন্দরী দেবীর দেহ রক্ষার পর তিনি হয়েছিলেন অভিভাবিকা শ্রী শ্রী মা, কিন্তু মায়ের ভাইদের মধ্যে যে মনোমালিন্য, ঝগড়া, বিবাদ, বিসংবাদ এগুলো লেগেই ছিল। শরৎ মহারাজকে যেতে হতো সবকিছু নিষ্পত্তি করতে এবং মাকে এখানে নিয়ে আসা, এই মায়ের বাড়ি উদ্বোধন ইত্যাদি নির্মাণ করা, এগুলো তো আপনাদের সবার জানাই আছে। এই সমস্ত কাজ তিনি অক্লেশে করেছেন। কত রকম ঝামেলা ছিল, পারিবারিক বিবাদ বিসংবাদ সবগুলো মিটিয়েছেন তিনি। এই ভার তিনি বহন করেছিলেন, আর এই ভার তিনি বহন করেছিলেন আধ্যাত্মিকতার উত্তরাধিকার। আধ্যাত্মিকতার উত্তরাধিকারী তারা ছিলেন ঠাকুরের সন্ন্যাসী সন্তানরা সবাই। স্বামী সারদানন্দজিও কিন্তু তার ব্যতিক্রম নন। সেই আধ্যাত্মিকতার উত্তরাধিকার তারা বহন করেছিলেন বলেই এই সংঘকে আজকের এই অবস্থায় তারা দাঁড় করাতে পেরেছে। সংঘের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাদের সেই আধ্যাত্মিক শক্তি। কারণ এই সংঘ, আগেই আমরা আলোচনা করেছি, এই সাধারণ দৃষ্টিতে একটা প্রতিষ্ঠান মাত্র নয়, জনকল্যাণমূলক জনসেবামূলক প্রতিষ্ঠান। এর মাধ্যমে প্রবাহিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা, শ্রী শ্রী মায়ের আধ্যাত্মিকতা, ঠাকুরের সন্তানদের আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হচ্ছে। তাই স্বামী শারদানন্দ মহারাজের ডায়েরিতে পাওয়া যায় যে একটানা 7 দিন তার কমিউনিয়ন, অর্থাৎ শ্রী ভগবানের সঙ্গে তার একাত্মতার অনুভব হয়েছিল। এমনিতে তিনি তপস্যা ইত্যাদি করেছেন পরিব্রাজক জীবনে, যখন এই ধরনের প্রতিষ্ঠান সংঘ প্রতিষ্ঠিত হয়নি। সেই সময় ভারতের বিভিন্ন জায়গায় তিনি তপস্যা করেছেন, আত্মসাক্ষাৎকার অবশ্যই করেছেন, কিন্তু এই ধরনের কর্মপ্রবাহের মধ্যে থেকেও তিনি কিন্তু আত্মসাক্ষাৎকার করেছেন এবং নিজেই অকপটে তিনি বলেছেন, পৃথিবীর সমস্ত স্ত্রী মূর্তির মধ্যে তিনি জগৎজননীকে প্রত্যক্ষ করেছেন। আর সবশেষে একটি কথা বলে, একটি চিঠিতে তিনি উল্লেখ করছেন নিজের সেই অলৌকিক অনুভূতির কথা। তিনি বলছেন, শেষের দিকে একটি চিঠিতে লিখেছেন, বিশেষ পরিবারের একজন যখন তার জীবনের পূর্ণাবস্থাতে একাত্ম হয়ে যান, সেই দেবমানবের সত্তায় যিনি ওই পরিবারের মূল উৎস, তখনই হয় তার সার্থক অভ্যুদয়। কালে ওই অবস্থা থেকেই তিনি উপনীত হন নির্বিশেষ অবস্থায়। মহারাজের উক্তি, তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়েছিলেন, ওই পরিবারের মূল উৎস। শ্রীরামকৃষ্ণ সঙ্গে নিয়ে এসেছিলেন তার পরিকরদের, পার্শ্বদের, অখণ্ডের ঘর থেকে নির্বিশেষ ব্রহ্মস্বরূপ তিনি দেহ ধারণ করেছেন লোককল্যাণের জন্য। আবার তারা ফিরে যাবেন। কিভাবে ফিরে যাবেন বলছেন, পূর্ণাবস্থায়, জীবনের পূর্ণাবস্থাতে একাত্ম হয়ে যান সেই দেবমানবের সত্তায়। তারা শ্রীরামকৃষ্ণ স্বরূপ হয়েছিলেন, আর সেই রামকৃষ্ণকে কেন্দ্র করেই তাদের উত্তরণ হয়েছিল ব্রহ্মের নির্বিশেষ নির্গুণ সত্তায়। তারা সেই নির্বিশেষ নির্গুণ ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। আজকের এই পবিত্র দিনে সার্থক নামা পুরুষ স্বামী শারদানন্দ মহারাজের শ্রীচরণে আমরা শতকোটি প্রণাম জানাই এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, যে আদর্শ তিনি জীবনে রূপায়িত করেছেন, আমরাও যেন সেই আদর্শের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারি, আমাদের জীবনকে সার্থক করতে পারি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমীড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। এতক্ষণ